ওয়ালাইকুম আসসালাম। তুমি কে? পরিচয়টা পরে দিচ্ছি, আগে একটু বসে নি। আচ্ছা ঠিক আছে, বসো। আমি তমা, আপনি নিশ্চয়ই করিম আঙ্কেল? হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে ঠিক চিনতে পারলাম না। আমি মিজান সাহেবের মেয়ে। ও তাই বলো, তুমি এসেছো ভালো হয়েছে, কিন্তু এত ব্যাগ নিয়ে এসেছো কেন? একেবারে চলে এসেছি। একবারে চলে এসেছো মানে আমি তো ঠিক বুঝতে পারলাম না। রাতুল, রাতুল, একবার এদিকে আয় তো বাবা। কি ব্যাপার বাবা? হ্যাঁ, দেখ তো একে চিনিস না। ও আপনি, কি ব্যাপার? আপনি এভাবে কেন? আপনি যাচ্ছেন না তাই আমি চলে এলাম। ভালোই করেছেন। আপনার মা কোথায়? তাকে যে দেখছি না। মা দুদিন আগে মারা গেছেন, এই কারণে আর যাওয়া হয়নি। তাছাড়া টাকাটা এখন আমাদের আর প্রয়োজন নেই। আমার বাবার কাজে আমি খুবই অনুতপ্ত। তোমা, মা তোমা। হ্যাঁ, মিজান সাহেব, আপনি আমার বাড়িতে? হ্যাঁ আসুন, বসুন বসুন বসুন। করিম সাহেব, আমি আমার অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমার মেয়ে তমা এখানে এসেছে, ও আমার চোখ খুলে দিয়েছে। ওদের মতো ছেলে মেয়ে যদি সবার ঘরে থাকতো তাহলে তাহলে তাদের বাবারা অত দুর্নীতিগ্রস্ত হতে পারতো না। ও আমাকে চোখে আঙ্গুল দিয়ে সব দেখিয়ে দিয়েছে। আগামীকাল থেকে আমার অফিস হবে দুর্নীতিমুক্ত। আটকে থাকা সমস্ত ফাইলগুলো দৌড়াতে শুরু করবে। মা তমা, আমি জানি তোর সিদ্ধান্তে তুই অটল, তাই তোকে ফিরে যাওয়ার কথা আমি বলবো না। আমাকে ক্ষমা করিস মা। আর করিম সাহেব, আমি খুবই লজ্জিত। আমি কালই আপনার ফাইলটা ছেড়ে দেবো। আর আমার ওই মেয়েকে আপনার কাছে রেখে গেলাম। তোরা সবাই ভালো থাকিস। আসতে পারি? হ্যাঁ আসুন। শফিক সাহেব পাঠিয়েছেন আপনাকে? না, উনি পাঠাননি, আমি নিজে থেকে এসেছি। আমি ওই দিন তো ওনাকে সব কিছু বুঝিয়ে বলেছি। আসলে কি স্যার, লোন পরিশোধ করার পরিস্থিতি তার নাই। ওনার ছেলে বাড়ি থেকে পালিয়ে গেছে, তাই আমি চাই লোনটা আমি পরিশোধ করব। আপনি আপনি লোন শোধ করবেন? এটা কিভাবে? তাছাড়া টাকার অঙ্ক তো কম না, যে আসলে 1 কোটি টাকার উপরে। এটা কোনো সমস্যা না স্যার। আমার ছেলে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছে, সেই সাথে শিক্ষকতাও করছে এবং সে ভালোই আয় করে। কি বলছেন? আপনার ছেলে অস্ট্রেলিয়া পড়াশোনা করে? সরি, আসলে মানুষের উপরটা দেখে সবকিছু বোঝা সম্ভব না। আমি তো ভেবেছিলাম যে আপনি তার বাড়িতে কর্মচারী। তাছাড়া এত টাকা তো আপনার পক্ষে দেওয়া সম্ভব না। তো আপনার ছেলে এত বড় পর্যায়ে, এটা আমি জানতাম না। সরি, আমাকে ক্ষমা করবেন। এই নিন আমার ছেলের কার্ড, এখানে তার মোবাইল নাম্বার আছে। আপনি প্রয়োজনে তার সাথে কথা বলতে পারেন। হ্যাঁ, আমি সময় মতো তার সাথে কথা বলে নেব। সে বলেছে সব লোন পরিশোধের দায়িত্ব সে নিজেই নেবে। আর আমার একটা অনুরোধ স্যার, আমরা যে লোনটা পরিশোধ করছি এ কথা যেন শফিক সাহেব কিছুতেই না জানে। হ্যাঁ, বেশ, এই বিষয়টা আমি গোপনেই রাখবো। আপনাকে অনেক ধন্যবাদ। আমার আমার ট্রেন হবে, আমার সোনা পাখি আমার সঙ্গে কথা বলবে। আমি খুব দেখেছি, করছে আয় তুই আমার সঙ্গে দেখা যা, আমার ময়নারে আমি বুকে জড়াই ধরে রাখবো। আমি সব ফেলা, আমি যা আমি আমি বুক
লুকাপাটা মিনছে তোর হাতি আমার মনে আসতেছে আমরা ভালোবাসার পাখি ওই যে দেখা যাচ্ছে ওই যে পাখি আসতেছে আমি সার ফেলা মাইনা নে না কি বললে ওখানে না দেখেনি আমাদের প্রেম হয়ে গেছে আরে আমার প্রেম হয়ে গেছে হোক 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 তোর কি হ্যাঁ আল্লাহ ভাই তোমার কি হয়েছে আরে আমার প্রেম হচ্ছে আমার প্রেম এসে গেছে এই দেখো মাথায় চুল লাগাইছি নকল চুল এখন আমার প্রেম হয়ে যাচ্ছে সামনে আমার সুদিন আমরা প্রেমের গল্পই বলতেছি আল্লাহ ভাই তুমি তো প্রেমে পাগল হয়ে গেল হ্যাঁ পাগল তো হবই তোমার তো ডাক্তার দেখানি হবে ডাক্তার হ্যাঁ। কেন ডাক্তার দেখাতে যাবো কেন তুমি প্রেমে বলে মাথা মুদা খাতে হয় আরে না না আমাকে মাথা ঠিকই আছে শোনো চলো তোমার আমি ডাক্তার কাছে নিয়ে যাই না, না, আমি যাবো না না, 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 আমি ডাক্তার কাছে যাবো না না, আরে আসো 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 আমি যাবো না ডাক্তার আমি যাবো না আমি যাবো না আমি যাবো না আসো আসো তোমার ডাক্তার কাছে নিয়ে যেতে হবে নিয়তি বড়ই নির্মম সকালে যে রাজা বিকালে সে ফকির বিধির এই লীলা খেলা বোঝা বড় দায় আমি যাবো না এদিকে 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 রহিম তোমাকে অনেক সময় অনেক বেশি কথা বলেছি তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি না থাকলে আমার সংসারটা আরো খারাপ হয়ে যাবে বিপদে তুমি যে আমার আপনজন আপনি কি বলছেন না সাহেব আমি শুধু আমার কর্তব্য পালন করেছি আপনিও যদি সেদিন আপনার বাড়িতে আমাকে আশ্রয় না দিতেন তাহলে তো আমরাও পথে বেশি যেতাম রহিম এসব বলে আর আমার দুঃখ দিও না রহিম আর দুঃখ করে কি হবে বাবা যা হবার তাই হয়েছে হ্যাঁ মা তুই ঠিক বলেছিস আমাদের যা হবার তাই হয়েছে শুধু শুধু এসব কথা ভেবে কি লাভ বলো তো চলো বাবা আমি তোমাদের জন্য খাবার রেডি করেছি চলেন সাহেব চলো চাচা আপনার সমস্যা কি বলেন তো? ডাক্তার সাহেব ইনার সমস্যা আছে তিনি এমএর জন্যই পাগল হয়ে গেছে আমি যে প্রেমের জন্য অনুসরণ করেছি তা তো কোনো কাজ হয়নি আমার উস্তাদ প্রেম করার জন্য এই চুলটা মাথায় লাগাইছে চুল নেওয়ার পর থেকে আমি পাগল হয়ে গেছি যখন আমি মাথায় চুল রাখি তখন আমার মাথা ওলাঝালা হয়ে যায় যখন আমার মাথার থেকে চুল খুলে দিই তখন আমি ঠিক হয়ে যাই ডাক্তার সাহেব এই আপনার মায়ের এমন একটি নির্দেশ দেবেন যাতে ভালো হয়ে যায় আপনি ভালো লিখে নেবেন পাগল হয়ে গেল জি আমি বুঝতে পেরেছি ওনার প্রেম না হওয়ার কারণে এই সমস্যাটা হচ্ছে আর কি উনি মানসিকভাবে ভেঙে পড়েছেন আর তাছাড়া উনি যে চুলটা পড়েছেন যার কারণে মাথাটা গরম হয়ে যাচ্ছে যার কারণে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে আর কি মূলত বুঝতে পেরেছেন আর আপনি এখন থেকে এই চুলটা আর পড়বেন না আর আমি ওষুধ লিখে দিচ্ছি এগুলো নিয়মিত খাওয়াবেন আমি কিছু নিয়মকানুন বলে দিব এগুলো আপনারা মেনে চললে অবশ্যই উনি সুস্থ হয়ে যাবেন
আচ্ছা, এই ওষুধগুলো লিখে দিলাম, এগুলো নিয়মিত খাবেন। আর যে পরামর্শগুলো দিয়েছি ওইগুলো মেনে চলবেন, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। ঠিক আছে, চল ভাই, তুই ভালো হয়ে যাবি, ভালো হয়ে যাবি, চল চল, প্রেম হবে হবে, তুই ভালো হয়ে যাবি, চল। হ্যাঁ রে, তোর ভাই এখনো খোঁজ পালি? না রে, তবে যেখানেই থাকুক ভালো থাকুক। সে কি দেশে আছে? বাংলাদেশের ভিতরে থাকলে তো অবশ্যই খবর দিত। আমার মনে হয় ও দেশের বাইরে চলে গেছে। আমরা গরিব ইনসান, একটা দেখা দিয়া যান, আমরা গরিব ইনসান, আখেরাতে ছোঁয়া পাইবেন। ভালোই ব্যবসা, লস নেই। শেয়ার ব্যবসা গেছে, বললাম না এইসব ব্যবসায় কোনো লস নেই। আমরা যাই, আরো যাই। হ্যাঁ চলো আমরা যাই, চলো। তোদের এই অবস্থায় ফেলে ওর পালিয়ে যাওয়াটা ঠিক হয়নি। কেউ যখন নিজের ব্যক্তি স্বার্থকে বড় করে দেখে, অন্যের ক্ষতি হলো কি হলো না সেটা সে ভাবে না। মানুষ ভাবে এক, হয় আর এক। আকাশ ভাইয়ের ব্যাপারে তুই কিছু ভাবতিস নাকি? সেটাও কি তুই এতদিনে বুঝতে পারিসনি? প্রতীক্ষায় থাক, পাখি যদি ঘরে পেরে পায়ের শিকল দিয়ে দিবি। কি পারবি তো? আরে পারবো না মানে? আঁচল দিয়ে দেব ফাঁস, প্রেম প্রীতির সর্বনাশ। এই তো প্রেমের ছেঁকা খেয়ে কবিতা বেরোচ্ছে। অনেক দুঃখের মাঝেও সুখ আসে। আব্বা পেনশনের টাকা পেলেন, কিন্তু মা মরে যাওয়ার পরে ভাইয়াটা চাকরির আশায় বয়স পার করে ফেলেছে। তবুও ভাগ্যলক্ষ্মী পায়ে হেঁটে চলে এসেছে। আব্বার পেনশনের টাকাটা এফডিআর করে রাখা হয়েছে। ভাইয়াও একটা এনজিওতে জয়েন করেছে। তোর এত সুসংবাদের পর তো আজকে খালি পেটে বাসায় ফিরবো না। চল, তোর বাসা থেকে আজকে পেট পুড়ে মিষ্টি খেয়ে তারপরে যাব। চল বন্ধু, আমরা মিষ্টির দোকান। হ্যাঁ চল, মিষ্টি খেয়ে যাচ্ছি। চল মিষ্টি খেয়ে যাই, চল চল। দেখে দেখে দিতে পারবো না, মিষ্টি খেয়ে আমরা টাকা চাই, আমরা টাকা চাই, আমরা টাকা চাই। বাবু কুসুর ভেঙে দিকে দিতে পারবো না, এই মিষ্টি সন্তুষ্ট করে খান। বন্ধু, বসে খাবি না? আরে ভাও খাতে বসে খাওয়া লাগে না, বুঝলি? ভাও খাতে বসে খাওয়া লাগে না বন্ধু। সেই মিষ্টি রে, কঠিন মিষ্টি। হাও কাঁচা তো টের পাচ্ছে না বন্ধু। এই জন্যই তো বললাম। তুমি আবার কত বাসায় চাও এখন? রহিম সাহেব, এই নেন কাগজপত্র। এই তালাটা খুলে দাও। তাহলে ঠিক আছে, ভালো থাকেন, ধন্যবাদ। এই চলো। পাগল হয়ে যাবে, ব্যান্ডেজ হয়েছি, প্রেম করা প্রেম ব্যান্ডেজ হয়েছি, আমি ওষুধ খাওয়াবো দুজনে। মনে করতে তোমার আমারও ছেড়ে দাও, আমি বাড়ি চলে যাবো, আমারও ছেড়ে দাও। তোমার ডাক ডাক করে দেয়,
নিয়ে বেঁধে ছুটি আর শোনো তুমি তো ছোট পাগল এই জন্য তোমার দড়িতে বেঁধে ছুটি তুমি যাও তুমি তো ওর সাথে সাথে বেলাও তুমি তো অর্ধেক পাগল হয়ে গেছো। ওরে ভাই আমি এখন ভালো হয়ে গেছি, আমার ছেড়ে দাও, আমি আর প্রেম টেম করবো না। আমি যে মাপ চাবো আমার হাত দুটো বান্ধা, আমরা মাপ করো, আমরা প্রেম টেম করবো না ভাই, আমার ছেড়ে দাও। হ্যাঁ শোনো এই ফর্মুলায় ওষুধ যদি কাজ না হয় ডাক্তার কিন্তু আর একটা কথা বলেছে, সেইটা যদি কার্যকর করি তখন কিন্তু তুমি এমনি পাগল ভালো হয়ে যাবা, বুঝে যাও। না না আমি ওষুধ খাবো না, আমার সব আঙুল আঙুল দিয়ে সব ধুয়ে নেবে নে একদম আতো না আঙলাম এম এম আঙুলে ঘুষি না আমার আর প্রেমের দরকার নেই, আমি আর জীবনে প্রেম করবো না, প্রেমের শখ আমার মিটে গেছে। ওরে আল্লাহ রে, আমি আর জীবনে প্রেম করবো না, আমি আর জীবনে প্রেম করবো না। আমারে ছেড়ে দে, বাড়ি যাবো চলে যাবো, ছেড়ে দে চলে যাবো, বাড়ি যাবো বাড়ি যাবো, ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। রহিম, এই বাড়িটা দেখলে আমার বুকের ভিতর হাহাকার করে ওঠে। বাড়িটা দেখতে এলাম সাহেব, এই বাড়িটার প্রতি আমারও অনেক মায়া সাহেব। তুমি এই কাজটা ভালো করোনি রহিম। খালুজান হঠাৎ আপনি আমাদের এখানে নিয়ে আসলেন কেন? এই বাড়িটাতে আসলে আমারও কষ্ট হয়। যে সম্পত্তি একবার ছেড়ে চলে গেছে তার প্রতি মায়া করে লাভ নেই, শুধু শুধু বেদনা বাড়ানো। খালুজান গেটের তালা তো দেখছি খোলা। হ্যাঁ মা, তুমি ভেতরে যাও। বড় সাহেব চলেন, আপনিও চলেন। চল চল। কে কে আপনি? রহিম, এসবের মানে তো আমি কিছুই বুঝতে পারছি না। আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি তো সবসময় আপনার মঙ্গলই চাই। চলেন, আপনি মাথা ঠান্ডা করে বসুন। আমাকে দেখে এভাবে ভয় পেলে কি চলবে? আপনি আবার কবে এলেন? এই তো আজই এলাম। এভাবে কাউকে না জানিয়ে? এসব তো শুধু তোমারই জন্য। আমার জন্য? কি বলছেন এসব? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলেছি। এখন থেকে এই বাড়িটা আমাদের, মানে তোমার আর আমার। তার মানে? ঋণের বোঝাটা একটু ভারী হয়ে গেল না? ঋণের বোঝাটা ভারী হয়েছে, শোধ করার অপশনও আছে। কিভাবে? এই হাত দুটোকে শক্ত করে ধরো, দেখবে তোমার বোঝাটা কমে গেছে। কি হলো? আরে লজ্জা পাচ্ছ কেন? ধরবে তো। কি এখন কি বোঝাটা কমেছে? না, বোঝাটা আরো বেড়ে গেছে। এটা তো বাড়বেই, কারণ ঋণের সুদটা তো এখনো পরিশোধ করা হয়নি। না বাবা, আমি আপনার সুদ পরিশোধ করতে পারবো। আরে বাবা, এই সুদটা পরিশোধ করা তো আরো সহজ। কেমন বলুন তো? শুধু আপনি থেকে তুমি বললে সুদের হারটা জিরোতে চলে আসবে। ও মা, তাই নাকি? হুম। তাহলে চলো মুরব্বিদের কাছে যাই। বেশ, তাই চলো।
বাবা বাবা আমরা কিছুই হারাইনি বাবা, আমরা সবকিছুই ফিরে পেয়েছি। আরে মা, আমি আমি সব বুঝতে পেরেছি মা। রহিম আমাদের মান সম্মান বাঁচিয়েছে। বাবা আকাশ, তোমার প্রতি আমি অনেক অবিচার করেছি, তুমি আমায় পারলে ক্ষমা করে দিও। এসব কি বলছেন চাচা? আপনি আমার বাবার মতো, জীবনে এতটুকু আঘাত পেয়েছি বলেই তো আজ বড় হতে পেরেছি। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। তোমার জন্য অনেক দোয়া রইল বাবা আকাশ। আমি জানতাম না নোভা তোমাকে পছন্দ করে। আজ থেকে ওর দায়ভার সব তোমার হাতে তুলে দিলাম। সেই সাথে আমরা এই দুই বুড়ো তোমাদের খোকা বাবু হয়েই থাকতে চাই।